গরমকাল বলো শীতকাল, যারা পান্তা ভাত খেতে ভালোবাসে তাদের কাছে কোনো কালই মনে হয় না। কথাই বলে না, পান্তা ভাতের জল সাত পুরুষের বল। এটা কিন্তু কথাই বলে না, এটা সত্যি সত্যি হয়। যারা খুব পরিশ্রম করে তারা কিন্তু এই পান্তা ভাত খেয়েই দৈনিক পরিশ্রমটা করতে থাকছেন এবং বাড়িতে রুজি রোজগার কিন্তু করছেন। কিন্তু এই যারা পান্তা ভাত খেয়ে বড় হচ্ছে তাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতাটা এতটা বেশি যে নর্মাল স্যান্ডউইচ খান, যারা পরোটা খাচ্ছেন, যারা অন্যান্য ভালো খাবার খাবার মনে করছেন, সেই খাবারের থেকেও হার মানিয়ে দিচ্ছে এই পান্তা ভাত। গরমকাল মানেই তো একটু কুলকুল থাকার চেষ্টা করা হয়, তাহলে পান্তা ভাত তো অবশ্যই খেতে মনে হয়, কি রাতে কি দুপুরে কি সকালবেলায়। পান্তা ভাত নিয়ে অনেকে অনেক রকম ভাবে কথা বলেন। অনেকে বলেন পান্তা ভাত হচ্ছে গ্রামের খাবার, যাদের বাড়িতে টাকা পয়সা থাকে না তারাই এই পান্তা ভাতগুলো খায়। কতটা ভুল কতটা সত্যি সেই দিকে যাব না, আমরা বিচার করব আমাদের শরীর কতটা ভালো থাকে খারাপ থাকে। তুমি সারাদিনে কতটা ভালো আছো, তোমার প্রত্যেকটা বছরের পর বছর কেটে যাচ্ছে, তুমি কতটা সুস্থভাবে কাটাচ্ছ সেটা ডিপেন্ড করছে। কতটা খাবেন, কিভাবে খাবেন এবং এর কি কি গুণাগুণ আছে, এর পুষ্টিগুণ যদি জানা যায় অন্য খাবার খেতে ইচ্ছে করবে না। সবসময় মনে হয় ক্যালসিয়াম পূরণের জন্য এই পান্তা ভাতটাই খাই। আপনারও কি মনে হচ্ছে এই পান্তা ভাত নিয়ে কেন বেশি কথা বলা হচ্ছে? নরমাল ভাত যখন আমরা খেয়ে থাকি তাতে যে পুষ্টিগুণটা, আমরা যখন পান্তা ভাত খাবো সেই পুষ্টিগুণের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। সাধারণ খাবারে মাইক্রোনিউট্রিয়েন্ট বেশি থাকে, পান্তা ভাতের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টটা বেশি থাকে। এখানেই পার্থক্য। কারণ হচ্ছে পান্তা ভাত ফার্মেন্টেড ভাত, যখন হয়ে যায় ভাতটা ঠান্ডা হয়ে গেলে জল দিই, সেই জলটা সারা রাত্রি থাকে তখন ফার্মেন্টেড হয়ে যায়। ফার্মেন্টেড খাবারের মধ্যে প্রোবায়োটিক বেশি থাকে, যার জন্য ম্যাক্রোনিউট্রিয়েন্টটা বেশি থাকে। কেমন ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্ট? সেগুলো হচ্ছে আয়রন থাকছে, জিঙ্ক থাকছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন B6, B12, নানা রকমের ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিন্তু উপস্থিত থাকেই পান্তা ভাতের মধ্যে। এই জন্য বলা হয় ভাতের থেকে পান্তা ভাত অনেকটা উপকারী শরীরের জন্য। তার সাথে সাথে ক্যালসিয়াম ব্যালেন্স তো অবশ্যই করে, পটাশিয়াম ব্যালেন্স তো অবশ্যই করে। যদি উদাহরণ দিয়ে বলা হয়, নর্মাল ভাত যদি আমরা খাই 100 মিলিগ্রাম ভাতের মধ্যে 3.5 মিলিগ্রাম আয়রন পাবে। সেই 100 মিলিগ্রাম যদি তুমি পান্তা ভাত খাও 73.5 মিলিগ্রাম আয়রন পাবে। এই আয়রনের মধ্যে কতটা পার্থক্য দেখুন, ভাত এবং পান্তা ভাত। 100 মিলিগ্রাম যদি ভাত খাওয়া যায় তাতে 21 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবে, আর সেম ভাবে যদি পান্তা ভাত 100 মিলিগ্রাম খাওয়া হয় তাহলে 85 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবে। তাহলে বুঝতেই পারছেন তো পুষ্টিগুণের পার্থক্যটা কিভাবে বোঝা যাচ্ছে। পান্তা ভাতের ভালো গুণাগুণগুলো জানবো। পান্তা ভাত যদি খাও তাহলে তোমার শরীরে প্রোবায়োটিকের পরিমাণটা বাড়বে, আর প্রোবায়োটিক যদি তোমার শরীরে বেশি থাকে ফ্যাট শরীরে জমতে দেবে না। যারা স্থূলতায় ভুগছো, যারা টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের জন্য এই পান্তা ভাত খুবই ভালো। সতর্কতা হচ্ছে 30 থেকে 35 গ্রামের মধ্যেই পান্তা ভাতটা খেতে হবে। বেশি খেলে মোটা হওয়ার চান্সেস থাকবে এবং সুগারের পরিমাণটাও বাড়তে পারে। এই জন্য শেপ থাকার জন্য 30 থেকে 35 গ্রামের মধ্যে পান্তা ভাতটা খাওয়া উচিত। দ্বিতীয় গুণাগুণটা জানবো, যদি শরীরে কোলেস্ট্রল থাকে এই কোলেস্ট্রল দূর করতে হলেও এই পান্তা ভাতটা খাওয়া উচিত। যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা সপ্তাহে 2 থেকে 3 বার হলেও চেষ্টা করবে পান্তা খাওয়ার। এটা পান্তা হচ্ছে অন্ত্র বান্ধব খাবার। তোমার অন্ত্রটাকে ঠিক করতে হলেই পান্তা ভাত খাও, তাহলে তোমার অন্ত্রটা ভালো থাকবে। আর অন্ত্র ভালো থাকা মানে তোমার শরীরে হজম প্রক্রিয়াটাও ভালো থাকবে। সকালের মর্নিং রুটিনটা তোমার জন্য সবসময় ভালো হবে। যাদের গ্যাসের সমস্যা আছে, অ্যাসিড সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করতে হলেও পান্তা ভাত খাও। অনেকে মনে করছো তো যে পান্তা ভাত খেলে গ্যাসের পরিমাণ বেড়ে যায়, একদম ভুল কথা। পরিমাণটা কম করে খাও, তাহলে তোমার শরীরটা ভালো থাকবে। তাহলে কেমন করে খাবে? পান্তার সাথে অল্প একটু দই নাও, ভালো করে মিক্স করে খাও। সেই খাবারটা তোমার শরীরের জন্য খুব ভালো। তোমার যদি অ্যাসিড থাকে, গ্যাস থাকে এবং তোমার শরীরে যদি রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়িয়ে তুলতে চাও, এই ধরনের খাবারটা খাও। যাদের ঘুমের সমস্যা আছে অবশ্যই পান্তা ভাত খাও, তাহলে বুঝতে পারবে ঘুম আনতে সাহায্য করে এই পান্তা ভাত। সবসময় দুর্বল লাগে, ক্যালসিয়ামের অভাব রয়েছে, তো এই পান্তা ভাত খাও। মনে হবে না যে খরচ করে অন্যান্য খাবার কিনে ক্যালসিয়ামটা পরিপূরকভাবে মেনটেন করব। অল্প খরচে ওই পান্তা ভাত খেয়েও শরীরে ক্যালসিয়াম ব্যালেন্সটা করা যেতে পারে। জয়েন্ট ব্যথা, বসতে গেলে ব্যথা, খুব পা ধরে যাচ্ছে, শরীরে এনার্জি পাচ্ছ না, তার জন্য পান্তা ভাত খাও, তাহলে বুঝতে পারবে পান্তা ভাতের গুণাগুণটা। তো আমরা ভালো গুণাগুণ জানলাম, কিছু সতর্কতাও
অবলম্বন করা উচিত। কারণ হচ্ছে পান্তা খেলে ঘুম পায়। তো যারা স্টুডেন্টরা আছোই, যদি বেশি পান্তা খেয়ে নাও তাহলে ঘুম আসবে, পড়াশোনার দিকে নজর যাবে না। সপ্তাহে 1 থেকে 2 বার খাও, তাহলেই ভালো। যাদের প্রচুর অ্যাসিড থাকে, গ্যাস থাকে, তারা একটু এড়িয়ে চলবে। মেডিসিন নিতে হয়, সব সময় এড়িয়ে চলার চেষ্টা করবে। যাদের IBS থাকে তারা এড়িয়ে চলার চেষ্টা করবে। যাদের অস্ত্রোপচার হয়েছে, অপারেশন হয়েছে, তারা কিন্তু পান্তা ভাতটাই এড়িয়ে চলবে। নানা রকম জটিল রোগে যদি সমস্যা থাকে তাহলেই পান্তা ভাতটা এড়িয়ে চলবে। সাধারণভাবে নর্মালভাবে সব মানুষের জন্য পান্তা ভাত সবসময়ের জন্য ভালো এবং সেফ। পান্তা ভাতের নিয়মটা হচ্ছে যে বিশুদ্ধ জল যদি না ব্যবহার করা হয় ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কি জলটা ব্যবহার করছেন সেই একটু নজর দেওয়া উচিত, এবং যে হাঁড়িতে রাখছেন, যে পাত্রে রাখছেন, সেটা কতটা ক্লিন আছে সেটা নজর দেওয়া উচিত। পান্তা ভাত খেলে এনার্জি পাবে, সেই এনার্জিটাকেও লস করারও চেষ্টা করবে। তার জন্য এক্সারসাইজ করাটাও দরকার। তাহলে পান্তা ভাতের যে গুণাগুণটা আরো বেশি ভাবে শরীরে ফুটিয়ে তুলতে পারবে। এই জন্য পান্তা ভাত খাও, বেশি খাও এবং বেশি এনার্জি লস করো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আর এই পান্তা ভাতকে পুষ্টিগুণে আরো বেশি করার জন্য কি কি খাওয়া যেতে পারে? পান্তা ভাতের সাথে আলু মাখা খেলে তো আরো ভালো হয়। পান্তা ভাতের সাথে পেঁয়াজ, পান্তা ভাতের সাথে শাকের ভাজা, মাছের মাখা, বিভিন্ন রকম যদি সবজি মিশিয়েও খাওয়া হয়, পান্তা ভাতের গুণাগুণটা আরো বেড়ে যায়। তার সাথে সাথে আপনাদের শরীর সব সময় ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।